ওম শান্তি। আজ ৭ মার্চ 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम इस समय बाप के साथ सेवा में मददगार बने हो, इसलिए तुम्हारा सिमरन होता है, पूजन नहीं, क्योंकि शरीर अपवित्र है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন এই সময় সঙ্গমে বাবার সাথে এই বিশ্ব সেবার কাজে সহযোগী হয়েছ, মদদগার হয়েছ, মানে বাবাকে সহযোগ দিচ্ছ বিশ্ব সেবাতে। এই জন্য বাবা বলছেন তোমাদের এখন জব করা হয়, কিন্তু তোমাদের পুজো করা হয় না। কারণ কি? বাবা বলছেন তোমাদের শরীর তো এখনো অপবিত্র। আর পুজো কখন কাদের করা হবে? যাদের আত্মার শরীর দুই পবিত্র, তাদের পূজন হয়। তাই বাবা বলছেন তোমরা এখন গায়নযোগ্য, কিন্তু পূজনযোগ্য হওনি। এই জন্য তোমাদের জব করা হয়, যেহেতু তোমরা এখন ঈশ্বরীয় সেবাতে সহযোগী হয়েছ, অর্থাৎ কি তোমরা পরিশ্রম করছো ঈশ্বরীয় সেবাতে। प्रश्न হচ্ছে कौन सा नशा तुम बच्चों की बुद्धि में निरंतर रहना चाहिए? কোন নেশা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে নিরন্তর হওয়া চাই? उत्तर, हम शिव बाबा के बच्चे हैं, उनसे राजयोग सीख स्वर्ग की राजाई का बरसा लेते हैं, ये नशा तुम्हें निरंतर रहना चाहिए। তো বাবা বলছেন কোন নেশা থাকা উচিত? যে আমরা শিব বাবার সন্তান। কার সন্তান? যাকে পুরো দুনিয়া খুঁজছে, যাকে পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, আর যার জন্য আমরাও অপেক্ষা করেছি ২৫০০ বছর, ২.৫ মাস বা ২.৫ বছর নয়, ২৫০০ বছর যার জন্য অপেক্ষা করেছি, আজকে তার সন্তান হয়েছি আমরা, আজকে তাকে আমরা পেয়েছি। তাহলে নেশা থাকা উচিত। আর তার থেকে আমরা শুধু বাবাকে পাইনি, বাবার থেকে আমরা রাজযোগ শিখে স্বর্গের রাজত্ব পাচ্ছি, উত্তরাধিকারও দিচ্ছেন বাবা আমাদেরকে। আমাদের মনের সমস্ত ইচ্ছাকে বাবা এখন পূরণ করে দিচ্ছে। বাবাকে পাচ্ছিলাম না বলেই তো ২৫০০ বছর ধরে এই ছোট ছোট ইচ্ছার পেছনে দৌড়ে বেড়াচ্ছিলাম, আর যার ফলে কি দুঃখ কষ্ট খুব ছিল এই দুনিয়াতে। আর এখন বাবাকে পেয়ে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কত? বাবা বলছে নিরন্তর তাহলে নেশা থাকা উচিত তোমাদের। तो विश्व का मालिक बनना है तो बहुत खबरदारी से पढ़ना और पढ़ाना है, कभी भी बाप की निंदा नहीं करनी है, किसी से भी लड़ना झगड़ना नहीं है, तुम कौड़ी से हीरे जैसा बनते हो तो अच्छी रीति धारणा करनी है। তো বাবা বলছেন বাচ্চারা এখন বিশ্বের তোমাদের মালিক হতে হবে, তাই তোমাদের অনেক সাবধানের সাথে পড়তেও হবে আর পড়াতেও হবে। কারণ বিশ্বের মালিক হওয়া বাবা বলছেন সোজা কথা তো নয়, একটু তো পরিশ্রম আছে। কিন্তু বাবা বলছেন কি এই দুনিয়া কত পরিশ্রম করছে এক জন্মের কি ছোট ছোট প্রাপ্তির জন্য, আর বাবা বলছেন তোমরা ২১ জন্মের জন্য রাজত্ব করবে, তো একটু তো ভালো করে পড়াশোনা করতেও হবে, করাতেও হবে। তো বাবা বলছেন কখনো, বাবা বলছেন বাবার নিন্দা করিও না, এমন কোনো কর্ম করো না যাতে বাবার নিন্দা হয়ে যায়। তো বাবা বলছেন কারোর সাথে লড়াই ঝগড়া এইসব করবে না। বাবা বলছেন যদি তুমি কারোর সাথে লড়াই ঝগড়া করো, কটু কথা বলো, টোন টিটকারি করা, নিন্দা, পরনিন্দা পরচর্চা, তাহলে কি বলবে এরা নাকি ভগবানের কাছে পড়তে চায়, ভগবান এসে গেছে, এরা শোনায়, তাহলে এই শেখাচ্ছে ভগবান, এরকমই তো বলবে, তাহলে বাবার নিন্দা হয়ে গেল, তাই না? সামনে না বললো, বলবে তারা। তো এই জন্য যে দেখো নিজেদেরই শোধরায় নিয়ে ওদের নাকি ভগবান পড়ায়, এরকম তো বলবে। তার মানে কি বাবার নিন্দা করালাম। এই জন্য বাবা কি বলেন সদ্গুরুর নিন্দা কোথাও ঠাঁই পায় না। এই জন্য বাবা বলছেন বাবার নিন্দা করিও না। তো তোমরা এখন কড়ি থেকে হীরের তুল্য তৈরি হচ্ছ। কে বানাচ্ছেন আমাদের হীরা? বাবা বানাচ্ছেন, তাই না? রাবণ আমাদের কড়ি বানিয়ে দিয়েছে, আর বাবা তোমাদের এসে হীরা বানাচ্ছেন। তাহলে বাবা বলছেন ভালো করে ধারণা করতে হবে। এই যে জ্ঞান শুনছো, এই জ্ঞানের ধারণা বাবা বলছেন ভালো করে করতে হবে তোমাদের অবশ্যই। গীত বেজেছে जो पिया के साथ है, तो ओम शांति। बच्चों ने समझा जो बाप के साथ है वो बाप दादा के साथ है। তাই যে গানটা जो पिया के साथ है उसके लिए জ্ঞান কি বরসাতে, গান রয়েছে ভক্তি মার্গের, অর্থাৎ কি যে পিয়া মানে কি আমাদের বাবার সাথে যে রয়েছে তার জন্যই তো এই জ্ঞানের বর্ষা হচ্ছে। তো বাবা বলছেন তো বাবার সাথে মানে কি বাপ দাদা साथे আমরা রয়েছি। तो अभी तो डबल है ना, तो ये अच्छी तरह समझाया जाता है। ब्रह्मा द्वारा परमपिता परमात्मा शिव स्थापना कैसे करेंगे? তো বাবা বলছেন এটা তো তোমাদের ভালো করে বোঝানো হয়েছে যে ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা কিভাবে এই নতুন সৃষ্টির স্থাপনা করছেন। কারণ শিব বাবার তো শরীর নেই, তো শিব বাবার তো একটা শরীর চাই স্থাপনার জন্য। কারণ এই কর্ম তো শরীর ছাড়া তো কর্ম হয় না।
এবার শিব বাবা যে এই যে শ্রেষ্ঠ কর্তব্য বা কর্ম করতে এসেছেন বিশ্ব পরিবর্তন, তাহলে এই কর্ম করার জন্য তো বাবা শরীর চাই। তো এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই স্থাপনার কাজটা করেন। এবার ব্রহ্মা বাবার শরীরই কেন সিলেক্ট করলেন বাবা? এত সাধু সন্ন্যাসী, পবিত্র সাধু সন্ন্যাসী থাকতে এই দুনিয়াতে? কারণ বাবা বলেন ব্রহ্মা বাবাই সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে, আর ব্রহ্মা বাবা সব থেকে ভক্তিও করেছেন। বাবা অন্য মুরলিতে বলেছেন যদি ব্রহ্মা বাবার থেকে অন্য কেউ বেশি ভক্তি করতো তো তার শরীরে প্রবেশ করতাম, কিন্তু ড্রামাতে কিন্তু এটা নেই। ড্রামাতে এটাই নির্ধারণ রয়েছে প্রতিকল্পে ব্রহ্মা বাবার আত্মাই সব থেকে বেশি ভক্তি করবেন, আর ইনি সম্পূর্ণ 84 জন্ম নেবেন। তো এনার শরীরেই বাবা এসে স্থাপনার কাজটা করবেন। তো वह तो जानते नहीं, কিন্তু এই দুনিয়াতে এই সমস্ত কথা রহস্য জানে না। तुम बच्चे ही जानते हो, उनको अपना शरीर है नहीं, তো শ্রীকৃষ্ণ को तो अपना शरीर है, তো শ্রীকৃষ্ণের তো নিজের শরীর রয়েছে সাকারই, তাই না? শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু দুটোই হয়, কিন্তু শিব বাবা যেহেতু শরীরে জন্মান না, এই জন্য বাবার মৃত্যু হয় না। ऐसे तो कहा नहीं जा सकता कि परमात्मा श्री कृष्ण के शरीर द्वारा नहीं, বাবা বলছেন এরকম বলা হবে না যে পরমপিতা পরমাত্মা শ্রীকৃষ্ণের শরীর দ্বারা স্থাপনা কাজ করবেন, কারণ শ্রীকৃষ্ণ থাকবে কোথায়? সত্যযুগে, আর সত্যযুগে তো বাবার আসবেন না স্থাপনা করতে। স্থাপনা তো আগেই করে কলিযুগের শেষে এসে বাবা করবেন নতুন দুনিয়ার স্থাপনা। নতুন দুনিয়ার যে স্থাপনা করবেন সেই নতুন দুনিয়ায় ফার্স্ট প্রিন্স হচ্ছে শ্রীকৃষ্ণ। तो कृष्ण तो है शतयुग का प्रिंस, तो परमपिता परमात्मा ब्रह्मा द्वारा स्थापना कराते हैं, तो जरूर ब्रह्मा में प्रवेश करना पड़े, তো और कोई उपाय है नहीं, প্রেরণা আদি কি বাত নেই। তো বাবা বলছেন যে ব্রহ্মার শরীরে প্রবেশ করেই বাবাকে এই কাজটা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, বাকি প্রেরণার কথা নয়। অর্থাৎ বাবা পরমধাম থেকে প্রেরণা দিয়ে দেবেন আর স্বর্গ স্থাপন হয়ে যাবে, এরকম হয় না। যেরকম এই দুনিয়াতে আমাদের টিচারের কাছে পড়াশোনা করতে যেতে হয় বা স্কুলে যেতে হয়, তাই না? তবে সবাই পড়াশোনা করে ভালো একটা ডিগ্রি প্রাপ্ত করে বা ভালো পজিশনে কেউ সার্ভিস করতে পারে, তাই না? তো টিচারের কাছে পড়তে না গিয়ে যদি টিচার ঘর থেকেই আশীর্বাদ করে দেয়, তাহলে তো আর কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে না ঘরে বসে। ঠিক সেরকমই বাবাও কি বলছেন, প্রেরণার দ্বারা তো আর তোমরা দেবী দেবতা হয়ে যাবে না। তো বাবাকে এসে তোমাদের রাজযোগের জ্ঞান শেখাতে হয়, পড়াশোনা করাতে হয়। तो बाप ब्रह्मा द्वारा सब समझा देते हैं, तो बाबा ब्रह्मा बाबा द्वारा सबकिছু বুঝিয়ে দেন। विजय माला जिसको रूंड माला कहा जाता है, जो मनुष्य पूजते हैं सिमरते हैं। তো বাবা বলছেন বিজয় মালা যাকে রুন্ড মালাও বলা হয়, বাবা বলছেন যেটা মানুষ পুজো করে এই দুনিয়াতে, রুন্ড মালা আর কি জপ করে। তো তুম বাচ্চে সমঝতে হো কি রুদ্রমালা তো সিমরি জাতি है, তো বাবা বলছেন এই যে রুন্ড মালা মানে জীবাত্মার মালা আর কি, যাকে এই দুনিয়াতে মানুষ পুজো করে বা জপ করে ভক্তি মার্গে আর কি। তো সেটা বাবা বলছেন তোমরা এখন বুঝেছো যে মালারই কিন্তু জপ করা হয়। তো মেরু কাহা যাতা হে ব্রহ্মা সরস্বতী কো, তাহলে রুদ্রমালার হচ্ছে জপ করা, এই দুনিয়াতে যে জপ করে না ওই রুদ্রমালা সেটা। আর বাবা বলছেন ওই রুদ্রমালা মানে যে ফুলটা থাকে কি শিব বাবা ভগবান, আর ওই ফুলের দুপাশে যে মেরু দুটো থাকে সেই দুটো দানা কারা? ব্রহ্মা আর সরস্বতী। বাকি মালা হুই বাচ্চু কি, আর বাকি সমস্ত হচ্ছে বাচ্চারা। তো বিষ্ণু কি মালা তো এক है, पूजी जा सकती है, তো इस समय तुम पुरुषार्थी हो, বাবা বলছেন বিষ্ণুর মালা তো একটাই, বাবা বলছেন তো পুজো করা হয়। বিষ্ণু মানে কি লক্ষ্মীনারায়ণ, তো লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যারা যাবে তাদের পুজো করা হয়। ইস সময় তুমি পুরুষার্থী, কিন্তু এখন তো তোমরা পুরুষার্থী, এই জন্য তোমাদের বাবা বলছেন তোমাদের পূজন হয় না, কিন্তু তোমাদের জপ করা হয় ভক্তি মার্গে, যেহেতু তোমরা এখন বাবা বলছেন পুরুষার্থ করছো বিশ্ব সেবার কাজে, এখন তোমাদের হাড্ডি দিয়ে সেবা করছো তোমরা, অর্থাৎ তন্মন ধারা ধন দ্বারা তোমরা সেবা করছো। তোমারা সিমরান হতা হে অন্ত মে, তো তোমাদের এখন বা বলছেন এই অন্তিমে ভক্তি মার্গে তোমাদের জপ করা হয়। আত্মাও কি মালা হে ইয়া জীব আত্মাও কি, প্রশ্ন উঠেগা না, বলছেন এখন আত্মাদের মালা না জীব আত্মার মালা, এটা তো প্রশ্ন উঠবে। তো বিষ্ণু কি মালা তো কহেঙ্গে চৈতন্য জীব আত্মাও কি মালা, বা বলছেন বিষ্ণুর মালাকে কি বলা হবে? চৈতন্য জীব আত্মাদের মালা, মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যে বিষ্ণুর মালা হবে বা লক্ষ্মীনারায়ণ, বাবা বলছেন সেটা হচ্ছে চৈতন্য জীব আত্মাদের মালা। লক্ষ্মী নারায়ণ पूजे जाते हैं ना, क्योंकि उनकी आत्मा और शरीर दोनों पवित्र है, বাবা বলছেন লক্ষ্মীনারায়ণকে তো পুজো করা হবে, কারণ কি তাদের আত্মা শরীর দুই পবিত্র, তাই না? ওখানে তো বিকারের দ্বারা জন্ম হবে না, এই জন্য শরীরও পবিত্র আর আত্মা তো পবিত্র হয়েই যাচ্ছে। রুদ্রমালা ওয়া তো সির্ফ আত্মাও কি হ্যাঁ, क्योंकि শরীর তো পবিত্র है, আর রুদ্রমালা মানে কি যে এখন বলছেন রুদ্র মানে শিবের মালা, আমরা আত্মারা।
তো কারণ এখন তো শরীর তো অপবিত্র, তাই বাবা বলছেন তোমরা আত্মারা তো শিব বাবার গলার মালা এখন, তো বাবা তো পূজে নেহি যা সকতে, তো তাকে তো আর পুজো করা হবে না, তাই না? তারা তো অপবিত্র। এই জন্য ওই রুদ্রাক্ষের মালা হয় না এই দুনিয়াতে, যেটা রুদ্রমালা বলা হয়। তো আত্মা कैसे पूजी जाती है, तुम कहते हो রুদ্রমালা पूजी जाती है। তো আত্মাদের কি করে পুজো করা হয়? এই রুদ্রমালা যে পুজো করা হয়, পরন্তু নেহি पूजी नहीं जाती। বাবা বলছেন কিন্তু রুদ্রমালাকে পুজো করা হয় না, এই দুনিয়াতে বলে থাকে পুজো করা হয়, কিন্তু বলছেন রুদ্রমালাকে পুজো করা হয় না, কিন্তু জপ করা হয়। जो भी दाने हैं वह तुम बच्चों के सिमरन होते हैं जब शरीर में है। दाने तो ब्राह्मणों के हैं, সিমরান কিসকো করতে হে ইয়ে তো কিসি কো পাতা নেই হে। বাবা বলছেন তোমরা এই যে দানারা রয়েছো মানে মালার দানা, বাবা বলছেন তো সেটা তো তোমাদেরই বাচ্চারা, তোমরা বাচ্চারাই তো, তোমাদের এখন জব করা হয় তো যখন তোমরা শরীরে রয়েছো। তো বা দানে তো বাবা বলছেন এই দানা মালার দানা হচ্ছে ব্রাহ্মণদের, অর্থাৎ এই যে এখন তোমাদের ব্রাহ্মণ জন্ম, তো এই তোমাদেরই ভক্তিমার্গে কিন্তু মালার দানা হিসেবে জপ করা হয়। সিমরান কিসকো করতে বাবা বলছেন এই তাহলে কার জপ করছে, এই দুনিয়া ভক্তিমার্গে জপ তো করে, কিন্তু কার জপ করছে তারা কিন্তু জানে না। আসলে সেই মালার দানা হচ্ছে তোমাদেরই, ব্রাহ্মণদের মালার দানা, তোমাদের স্মরণিক। तो ये है ब्राह्मण जो भारत की सेवा करते हैं, उनको याद करते हैं। जगदम्बा देवी आदि बहुत है, उनको याद करना चाहिए, पूजने लायक লক্ষ্মীনারায়ণ बनते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা এই যে ব্রাহ্মণরা তোমরা এখন যে ভারতের সেবা করছো, এই নরককে তোমরা এখন স্বর্গে পরিণত করছো, আর এই দুঃখী দুনিয়াকে তোমরা এখন সুখে পরিণত করছো। সমস্ত দুঃখী আত্মাদেরকে তোমরা যে সুখ দেওয়ার জন্য এই যে এত পরিশ্রম করছো, এই জন্য এই তোমরা এত পরিশ্রম করছো বলে তোমাদের জপ করা হয় ভক্তি মার্গে। তো তো জগদম্বা দেবী দেবী তো এদেরকে কি বাবা বলছেন স্মরণ করা উচিত কি? তো পূজনে লায়ক লক্ষ্মীনারায়ণ বানতে, বাবা বলছেন যে তো তোমরা এই যে জগদম্বা বা দেবীরা তোমাদের কিন্তু স্মরণ তোমাদের স্মরণ করা হয়, অর্থাৎ কি জপ করা হয়, কিন্তু পুজোর যোগ্য হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তো তুম নেহি কিউকি তোমার শরীর পতিতে, তো তোমাদের কেন পূজন যোগ্য নও তোমরা, কারণ তোমাদের শরীর তো পতিত এখনো। তো পূজনযোগ্য বাবা বলছেন কখন হবে, যখন আত্মা শরীর দুই সম্পূর্ণ হবে, পবিত্র হবে, অর্থাৎ দিব্যগুণের ধারণা যখন হয়ে যায়। তো আত্মা পবিত্র হে পরন্তু वह पूजी नहीं जा सकती है, सिमरी जा सकती है। তো আত্মা এখন তো পবিত্র, কিন্তু শরীর তো পবিত্র নয়, এই জন্য পুজো করা হয় না, কিন্তু জপ করা হয়। कोई भी तुमसे पूछे तो समझा हुआ होना चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা এখন যদি কেউ জিজ্ঞেস করে তো তোমাদের তো এই জন্য বুঝে নেওয়া উচিত। তো তুম হো ব্রাহ্মণিয়া, তো তোমরা হচ্ছে সবাই এখন ব্রাহ্মণিয়া, ব্রাহ্মণী। তো তোমারই यादगार देवियों के रूप में है, তো তোমাদের স্মরণিকও রয়েছে দেবীদের রূপে। तुम श्रीमत पर खुद पावन बनते हो, तो ये माला ফার্স্ট ব্রাহ্মণ কি সমঝি যায় ফির দেবতাও কি। তো এখন বাবা বলছেন তোমরা যেহেতু শ্রীমতে চলে এখন পবিত্র হচ্ছ, এই জন্য এই মালা হচ্ছে প্রথমে ব্রাহ্মণদের মালা, তারপর দেবী দেবতাদের। তো বিচার সাগর মন্থন করনে সে রিজাল্ট নিকলেগি, তো বাবা বলছেন এখন এটা নিয়ে তোমরা বিচার সাগর মন্থন করা উচিত, যে এই দুনিয়াতে যে মালা জপ করা হয় সেটা হচ্ছে তোমাদের ব্রাহ্মণদের, কারণ তোমরা এখন পরিশ্রমের দ্বারা বিশ্বকে পবিত্র বানাচ্ছ, বা পবিত্র দুনিয়া আনছো। তোমরা নিজেরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্থাপন করছো, তারপর দেবী দেবতা হচ্ছে, এই জন্য আগে ব্রাহ্মণদের মালা জপ করা হয়, তারপর দেবী দেবতা। तो विचार सागर मंथन करने से रिजल्ट निकलेगी। तो जब आत्माएं शालिग्राम रूप में है तब पूजी जाती है। तो যখন আত্মারা শালিগ্রাম রূপে থাকে মানে এই এখন বাবা বলছেন তখন পুজো করা হয়। शिव की पूजा होती है तो शालिग्राम की भी होती है क्योंकि आत्मा पवित्र है। বাবা বলছেন শিবেরও যখন পুজো হয় তখন তোমাদের আত্মাদেরও পুজো করা হয়, কারণ আত্মা পবিত্র, তো শরীর নেই, কিন্তু বাবা বলছেন শরীরের পুজো করা হয় না এখনের। तो सिमरन सिर्फ तुम्हारा किया जाता है क्यों, तुम शरीर के साथ सेवा करते हो। তো বাবা বলছেন তোমাদের শুধু কেন জপ করা হয় তোমাদের এই ব্রাহ্মণদের, কারণ এখন তোমরা শরীরে প্রবেশ করে শরীরের সাথেই তো সেবাটা করছো, দুনিয়া পরিবর্তনের কাজটা যে করছো বাবা বলছেন তোমরা তো এই শরীরের দ্বারাই করছো। তো तुम्हारी पूजा नहीं हो सकती है, फिर जब शरीर छोड़ते हो तो तुम भी शिव के साथ पूजे जाते हो। তো বাবা বলছেন এখন তোমাদের পুজো করা হবে না, কিন্তু যখন তোমরা এই শরীর ত্যাগ করবে বিনাশের পরে, বিনাশের সময় বাবা বলছেন এরপর যখন তোমরা স্বর্গে চলে যাচ্ছ তখন শিব বাবার সাথে তোমাদেরও পুজো করা হবে, মানে ভক্তি মার্গে আর কি। তো অর্থাৎ তোমরা যখন দেবী দেবতা হয়ে যাবে
तो সেই তোমাদের দেवी देवता रूपेर पूजा करा है और शिव बाबारो पूजा है। तो विचार किया जाता है ना, तुम इस समय ब्राह्मण हो, शिव बाबा भी ब्रह्मा में आते हैं तो ब्रह्मा भी साकार में है, तुम मेहनत करते हो, ये माला जैसे साकारी है। तो बाबा বলছেন শিব বাবা তো ব্রহ্মা বাবার শরীরে আসেন এই সাকার শরীরে, তো তোমরা তো এখন পরিশ্রম করছো, শিব বাবা এসে ব্রহ্মা বাবার মুখের দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করে যে জ্ঞানটা শোনান, তো এরপর তোমরাও এই জ্ঞানের দ্বারা বিশ্বকে পরিবর্তন করছো। तो এই মালা হচ্ছে বাবা বলছেন জানো साकारी। तो ब्रह्मा सरस्वती और तुम ज्ञान गंगा है, तुमने भारत को स्वर्ग बनाया, ये रुद्र यज्ञ रचा। তো বাবা বলছেন যে ব্রহ্মা সরস্বতী আর তোমরা হচ্ছে সবাই জ্ঞান গঙ্গা, তো তোমরা ভারতকে এখন স্বর্গ বানাচ্ছ, এই রুদ্রযজ্ঞ বাবা বলছেন এসে রচনা করেছেন। जो पूजा करते हैं उसमें सिर्फ शिव और शालिग्राम होते हैं, বাবা বলছেন এই দুনিয়াতে যে পুজো করে তাতে तो शिव और शालिग्राम থাকে, तो उनमें ब्रह्मा सरस्वती का अथवा तुम बच्चों का नाम नहीं है। বাবা বলছেন এই যে যখন পুজো করে শিব বাবার আর শালিগ্রাম মানে তোমরা আত্মাদের পুজো হয়, বাকি ওই সময় ব্রহ্মা সরস্বতী বা তোমাদের বাচ্চাদের নাম থাকে না, মানে ব্রাহ্মণদের পুজো হয় না, দেবী দেবতা রূপের পুজো হয়। ইহা তো সবকা নাম হে, তোমারা সিমরান করতে হে, বাবা বলছেন এখন এখানে তো তোমাদের সবার নাম রয়েছে, তো তোমাদের জপ করা হয়। कौन कौन ज्ञान गंगाएं थी, वह तो है ज्ञान सागर, ये है ब्रह्मपुत्रा बड़ी नदी। বাবা বলছেন যে বাবা হচ্ছেন জ্ঞানের সাগর আর ব্রহ্মা বাবা হচ্ছেন কি ব্রহ্মপুত্র মানে বড় নদী। কেন? কারণ কি শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই তো এই জ্ঞান জ্ঞান দিচ্ছেন আমাদের। তো বাবা বলছেন যে এই জন্য ব্রহ্মপুত্রা বড় নদী বলা হয় ব্রহ্মা বাবাকে, আর তোমরা হচ্ছে সবাই জ্ঞান गंगा। तो ये ब्रह्मा माता भी है, सागर एक है, बाकी गंगाएं तो किस्म किस्म की अनेक प्रकार की होती है। नंबर 1 जिनमें अच्छा ज्ञान है उनको सरोवर कहा जाता है, महिमा भी है। আচ্ছা, তো বাবা এখন বলছেন বাচ্চারা সাগর তো একজনই মানে শিব বাবা, বাকি তো সব হলো গঙ্গা। তাই বাবা বলছেন যে ভিন্ন ভিন্ন প্রকারের রয়েছে। তো নাম্বার 1 जिनमें अच्छा ज्ञान है उनको सरोवर कहा जाता है, বাবা বলছেন নাম্বার অনুযায়ী যার মধ্যে যত জ্ঞান তো তাদেরকে সরোবর বলা হয়। তো মহিমাও হয় তাদের। कहते हैं मान सरोवर में स्नान करने से परी ज़्यादा बन जाते हैं, বাবা বলছেন এই জন্য বলাও হয় মান সরোবরে স্নান করলে কী হয় পরি হয়ে যায় বলে না। তো তোমারি মালা সিমরি জাতিয়ে, অর্থাৎ বাবা বলছেন তাহলে কোন জ্ঞানমান সরোবরে স্নান করলে, এই যে বাবা বলছেন তোমরা এখন যে এই ঈশ্বরীয় সেবার দ্বারা সবাইকে পবিত্র বানাচ্ছ, এই জন্য তো তোমরা যখন সবাই জ্ঞান গঙ্গারা গিয়ে এই দুঃখী আত্মাদেরকে এই জ্ঞানের দ্বারা পবিত্র বানাও, তো তখন কি হয় তো তারাও তো পরি হয়ে যায়। তো तुम्हारी माला सिमरी जाती है, तो তোমাদের মালা জপ করা হয় এখন। सिमरनी कहते हैं ना, तो सिमरन करो, वह तो सिर्फ राम राम कहते हैं, বাবা বলছেন এখন তো তারা তো রাম রাম বলে দেয় শুধু এই দুনিয়াতে, परंतु तुम जानते हो सिमरन किसका होगा, কিন্তু তোমরা জানো কার জপমালা হবে, কাদের জপ করা হবে। जो जास्ती সার্ভিস করতে, যারা খুব বেশি সার্ভিস করে সেবা করছে ঈশ্বরীয় সেবা তাদের জপ করা হবে। पहले तो बाबा है फूल फिर मेरू जो बहुत मेहनत करते हैं, তো প্রথমে হচ্ছে বাবা ফুল শিব বাবা এই মালার দানাতে, আর তারপর 2 মেরু দানা কারা ব্রহ্মা সরস্বতী, ফির রুদ্রমালা সুবিষ্ণুমালা কি মালা বানতি হে, বাবা বলছেন তাহলে প্রথমে রুদ্রমালা মানে এখন রুদ্রের গলার মালা আমরা যে ব্রাহ্মণদের মালা আর কি জপ করা হচ্ছে, তারপরে আবার বিষ্ণুর মালা যে মালার পুজো হচ্ছে। তো তোমারই সির্ফ আত্মা পুজি জাতি হে, তুম আব সিমরান লায়ক হো, তো বাবা বলছেন এখন তোমাদের আত্মাদের বাবা বলছেন শুধুমাত্র আত্মাদের পুজো করা হয়, তো তোমরা এখন সিমরান যোগ্য, অর্থাৎ কি শুধু জপ করার যোগ্য হয়েছে তোমরা এখন। সিমারনি তোমারই হ্যাঁ, বাকি পূজা নেই হো सकती क्योंकि আত্মা পবিত্র শরীর অপবিত্র, বাবা বলছেন তোমাদের স্মরণ করা হয় কিন্তু পুজো করা হবে না, কারণ তোমরা আত্মারা তো পবিত্র কিন্তু শরীর তো অপবিত্র। অপবিত্র চিজ কবি পুজি নেই জাতি, বাবা বলছেন অপবিত্র কোনো কিছুকে পুজো করা কিন্তু হয় না, এই জন্য বারবার রোজ বাবা কি বলেন পবিত্র হও, তাই না। তো जब रुद्रमाला बनने लायक बन जाते हो फिर अंत में तुम शूद्र बन जाते हो, বাবা বলছেন যখন রুদ্রমালার যোগ্য হয়ে যাও তোমরা তখন অন্তিমে তোমরা শুদ্ধ হয়ে যাও। তো বাবা কি বলছেন যে যত তোমরা এখন পবিত্র হবে আর যত ঈশ্বরীয় সেবা করবে ততই কিন্তু তোমার মালা জপ করবে,
ভক্তি মার্গে। তুমকো সাক্ষাৎকার হোগা, পাস উইথ অনার কন কন হতে হে। বলছেন তোমাদের সাক্ষাৎকার হবে, যে পাস উইথ অনার কারা কারা হবে, অর্থাৎ জানতে পারবে তোমরা। তো সার্ভিস করনে সে নামাচার বহুত হয়ে যাতা है। তো যে যত সেবা করে তত তাদের মহিমাও হয়ে যায়, না নাম হয়ে যায়। মালুম পড়তা जाएगा विजय माला में नंबर बार कौन कौन आएगा, ये बातें बड़ी गुहे है। বা বলছে আস্তে আস্তে তোমাদের জানতে পেরে যাবে তোমরা যে বিজয় মালাতে নাম্বার অনুযায়ী কারা কারা আসবে। তো এই সমস্ত কথা তো অনেক গভীর রহস্য না ড্রামার। তো মনুষ্য তো সির্ফ রাম রাম कहते हैं, ক্রিশ্চিয়ান লোক ক্রাইস্ট কো ইয়াদ করতে। বলছেন এই দুনিয়াতে মানুষ রাম রাম করতে থাকে, যারা ক্রিশ্চান তারা ক্রাইস্টকে স্মরণ করতে থাকে। মালা কিসকি হোগি, তো গড তো এক হে। বলছেন এবার মালা কার হবে, তো গড তো একজনই, ভগবান তো একজনই। বাকি जो पास बैठे हैं उनकी माला बनती होगी। तो যারা এখন পাশে বসে আছে তাদেরই তো মালা হবে। इस माला को तुम अभी सिर्फ समझ सकते हो, अपने आदि सनातन देवी देवता धर्म वाले ही नहीं समझ सकते तो और कैसे समझेंगे। তো বাবা বলছেন বাচ্চারা এই মালাকে এখন শুধুমাত্র তোমরাই বুঝবে বুদ্ধির দ্বারা, কারণ বাবা তোমাদেরকেই সব কিছু বোঝাচ্ছেন। তো বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারাই যদি না বোঝে, কারণ তাদেরই তো আগের জন্মের আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারাই পূর্বজন্মে কি থাকে, ব্রাহ্মণ। তো তাদেরই তো মালার দানা হয়, তারাই হয়। তো তারাই যদি বাবা এখন তাদেরকেই এসে সমস্ত সৃষ্টিচক্রের রহস্য শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। তো বাবা বলছেন তারাই যদি না বোঝে তাহলে আর কে বুঝবে এই জ্ঞান। সবকো পতিত সে পাবন বানানে বালা তো একই বাপ হে। তো সবাইকে পতিত থেকে পবিত্র তো একমাত্রই আমাদের বাবাই বানাচ্ছেন। তো ক্রাইস্টকে লিয়ে ऐसे नहीं कहेंगे कि वह पतित को पावन बनाने वाला है। বাবা বলছেন এখন ক্রাইস্টকে কিন্তু এরকম বলা হবে না। যিশু খ্রিস্ট পতিতদেরকে তো পবিত্র বানান না, এই জন্য তাকে তো পতিত পাবন বলা হবে না। উনকো জন্ম মরণ মে আকার নিচে উতারনা হি হ্যাঁ। তো যে বলছেন খ্রাইস্টের আত্মাকেও কি জন্ম মৃত্যুর চক্রে সে তাকেও এখন তমপ্রধান হতে হয়েছে। वास्तव में उनको गुरु भी नहीं कहेंगे क्योंकि सर्व का सद्गतिदाता एक ही बाप है। বলছেন বাস্তবে তো গুরু তাকেও বলা হবে না, তাই না? গুরু কাকে বলা হয়? যিনি মুক্তির পথ দেখান, যিনি আমাদের সুখ শান্তির পথ দেখান, যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তো তিনি হচ্ছেন গুরু, যিনি আমাদের গাইড করেন, যিনি আমাদের সঠিক রাস্তা দেখিয়ে সঠিক মার্গ দেখান, তো পথপ্রদর্শক হন। তাই বাবা বলছেন তাহলে যিশু খ্রিস্ট তো মুক্তি জীবন মুক্তি দিতে পারেনি, তাকে তো তাহলে বাবা বলছেন গুরু বলা যাবে না। বাস্তবে সদ্গতিদাতা হচ্ছেন একমাত্র আমাদের বাবা, তো তাকেই কি বলা হয়? সদ্গুরু। তো সো তো जब अंत हो, जर्जरीभूत हो, तब बाप आकर सबको सद्गति देते। তো যখন এই দুনিয়ার অন্তিম সময় আসে, এই মনুষ্য সৃষ্টির ঝাড় যখন জর্জরীভূত হয়ে যায়, অর্থাৎ কি এই দুনিয়াতে বাবা বলছেন যখন আস্তে আস্তে দুঃখের দুনিয়ায় সবাই ডুবে যায়, তখন বাবা এসে সবাইকে সদ্গতি দেন। আত্মা উপর সে আতি হে ধর্ম কি স্থাপনা করেন। তো আত্মা উপর থেকে আসে ধর্ম স্থাপনা করতে দাপর থেকে। উনকো তো জন্ম মরণ মে আনা হে। তো যারা যে আত্মারা একবার পরমধাম থেকে এই দুনিয়াতে এসে জন্ম মৃত্যুর চক্রে ফেসে যায়, তাকে তো জন্ম মৃত্যুতে আসতেই হবে। সদ্গুরু একই হে, কিন্তু সদ্গুরু একজনই সদ্গতিদাতা শিব বাবা, কিন্তু বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। সচ্চা সদ্গুরু মনুষ্য কই হো না সকে। বলছেন সত্যিকারের সদ্গুরু কোনো মানুষ কিন্তু হতে পারে না। वह तो सिर्फ आते ही है धर्म स्थापन करने, অনেক পিছাড়ি সব আনে লাগতে হে পাট বাজানে। বাবা বলছেন যে এই দুনিয়াতে যে ধর্ম স্থাপনা করতে আসেন তারা সদ্গুরু নয়, তারা তো ধর্ম স্থাপনা করতে এসেছেন এই দুনিয়াতে পরমধাম থেকে। বাকি সদ্গুরু হচ্ছেন শিব বাবাই, যিনি সবাইকে সদ্গতি দিচ্ছেন এখন। তো তারা এই দুনিয়াতে যারা ধর্ম স্থাপন করতে আসেন দাপর থেকে, তারা তো তাদের পার্ট প্লে করতে থাকে, জন্ম মৃত্যুর চক্রে এসে যায় তারা। তো জব সব তম প্রধান অবস্থা কো পাতে তব মে আকার সর্ব কি সদ্গতি করতা হুঁ। এখন বাবা বলছেন সবাই যখন লাস্টে এসে তমপ্রধান স্থিতিতে চলে আসে, সমস্ত আত্মার যখন তমপ্রধান স্টেজ এসে যায়, তখন আমি পরমধাম থেকে এই দুনিয়াতে এসে ভারতে এসে সবার সদ্গতি করি। सब वापिस जाते हैं, फिर नए सिर चक्र शुरू होता है। तुम राजयोग सीखते हो तो वही राजा ही पाएंगे, फिर राजा बने व प्रजा बने। प्रजा तो ढेर बनती है। तो এখন বাবা বলছেন যে
তো এখন সবাইকে ঘরে ফিরতে হবে আগে প্রথমে, কারণ বাবা নিতে এসেছেন সমস্ত আত্মাদেরকে, কারণ নতুন করে সৃষ্টি শুরু হওয়ার আগে সমস্ত আত্মাদেরকে একবার রেস্টে যেতে হয়, মানে ঘরে ফিরতে হয়, তারপর আবার নতুন করে আমাদের পার্ট প্লে করতে হয় সত্যযুগ থেকে। তাই বাবা বলছেন এখন ঘরে তো তোমরা সবাই যাবে, তারপর আবার নতুন করে এই চক্র শুরু হবে, এই ড্রামার চক্র বা 5,000 বছরের চক্র। তো তোমরা তখন রাজযোগ শিখছো, অর্থাৎ এখন রাজযোগ শিখছি মানে কি বাবা বলছেন তোমরা এখন এই যে ভুলে গেছিলে তুমি আত্মা কর্মেন্দ্রিয়ের মালিক, তো এখন বাবা এসে যখন মনে করে দিলেন তুমি আত্মাই কর্মেন্দ্রিয়ের মালিক, এখন তুমি কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় লাভ করছো, তুমি এখন কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করছো। বাবা বলছেন যে এখন তুমি স্বরাজ্য অধিকারী হয়েছো। তো এটাই হচ্ছে রাজযোগ। তো বাবা বলছেন তারাই এই রাজত্ব পাবে, তারপর তারাই কেউ রাজা হবে, কেউ প্রজা। তো প্রজা তো অনেক হয়, কারণ বাবা বলছেন রাজা তো আর অনেক হয় না, যেমন এই দুনিয়াতে প্রজা কত, তাই না? প্রধানমন্ত্রী তো একজনই। তো সেরকমই বাবা বলছেন ওখানেও তো রাজা তো মহারাজা মহারানী তো একজন হবেন, বাকি প্রজা অনেক হবে। তো মেহনত হে রাজাই পদ পানে কি, তো রাজা পদ পেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে, কোনো রকম বিকার তোমার মধ্যে থাকা চলবে না। অন্তমে পুরা পত্তা পড়েগা, বলছেন অন্তিমে গিয়ে বুঝতে পারবে কারা হবে। তো কোন বিজয় মালামে পিরোয়ে যাতে, তো কারা বিজয়মালাতে গাথা হবে, তো তোমরা অন্তিমে জানা যাবে এটা। तो अन पर पड़े के आगे भरीड होएंगे, तो सतयुग में आएंगे परंतु नौकर चाकर बनना पड़ेगा। তো বাবা আজকে আমাদের কি বলছেন, এই যে যারা পড়াশোনা করবে না তারা অশিক্ষিতরা কী হয়, বাবা বলছেন শিক্ষিতদের কাছে নত হতে হয়। তো তাই বাবা বলছেন যারা পড়াশোনা করবে না সত্যযুগে তারা এসে তো যাবে, কিন্তু তারা বাবা বলছেন চাকর হতে হবে, দাসদাসী হতে হবে। ইয়ে সবকো মালুম হো জায়গা, তো এটাও তোমরা সবাই লাস্টে সাক্ষাৎকার করবে, বুঝতে পারবে। जैसे इम्तिहान के दिनों में सबको मालूम पड़ जाता है कौन कौन पास होंगे। তো বাবা বলছেন এই দুনিয়াতেও যেমন পরীক্ষার সময় তো বোঝা যায় কে কীরকম পরীক্ষা দিয়েছে আর কে পাশ করবে কে ফেল করে বুঝতে পারে না, তো তেমনি বাবা বলছেন তোমরাও বুঝতে পারবে লাস্টে যে আমি তো পড়াশোনা করিনি, বাবার শ্রীমত মানিনি, তাহলে কী হবো গিয়ে দাসদাসী। কিন্তু বাবা বলছেন এখন হয়তো তোমার সাধারণ লাগছে শুনতে কথাটা, কিন্তু তখন পস্তাতে হবে যে আমি ভগবানকে পেলাম, হয়তো আরেকটু করলে আমি এই ভালো পথটা পেতে পারতাম। যখন সাক্ষাৎকার করবে লাস্টে বাবা বলছেন তখন পস্তাতে হবে যে আমার কাছে সময়ও ছিল, আমার কাছে জ্ঞান ছিল, শ্রেষ্ঠ জ্ঞান ছিল, আমিও পরমাত্মাকে পেয়েছিলাম, আমিও সব পেয়েছিলাম, অথচ আমি করিনি, এই জন্য লাস্টে পস্তাতে হবে তখন। তো এই পস্তাবে কারা, ব্রাহ্মণরাই তো না। একদিকে বাবা কি বলেন প্রাপ্তির লাইন, আর একদিকে পশ্চাতাপের লাইন, তো সেটা কারা যাবে, এই দুনিয়ার না, ওরা তো জানলই না, বাকি ব্রাহ্মণরাই কিন্তু, আর পস্তানোর লাইন অনেক বড়। তো বাবা বলছেন যে तो ये सबको मालूम हो जाएगा, तो সবাই জানতে পারবে তোমরা। तो जैसे इम्तिहान के दिनों में सबको मालूम पड़ जाता है कौन कौन पास होंगे, पढ़ाई पर अटेंशन नहीं होता है तो फेल हो जाते, পড়াশোনাতে অ্যাটেনশন না থাকলে ফেল করবে। তোমারই ইয়ে হ্যাঁ বেহাদ কি পড়াই, তো তোমাদের তো এটা অসীম জগতের পড়া, অর্থাৎ কি বাবা বলছেন অসীম জগতের রাজত্ব করতে চলেছো তোমরা, অসীম জগতের বাবাকে পেয়েছো। তো বাবা বলছেন যে স্বয়ং ভগবান বসে পড়াচ্ছেন তোমাদের, তোমার 21 জন্মের জন্য রাজত্ব পাচ্ছ তুমি। तो কত বা বলছেন যে অ্যাটেনশন রেখে পড়া উচিত। ईश्वरीय विश्वविद्यालय तो एक है जहाँ मनुष्य से देवता बनना है, उसमें नंबर बार पास होते हैं, বা বলছেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো একটাই যেখানে মানুষ থেকে দেবী দেবতা হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন এইটাও আমাদের বিদ্যালয়, কিন্তু এই বিদ্যালয়ের নাম কি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। কেন? কারণ এখানে ঈশ্বর পড়ান স্বয়ং, এই জন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয় কেন বলা হচ্ছে, বাবা বলছেন এই দুনিয়াতে বলে তো দেয় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, কিন্তু সব বিশ্ববিদ্যালয় কিন্তু একরকম পড়া হয় না, আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা ইউনিভার্সিটি, আলাদা আলাদা পড়াশোনাও হয়, কিন্তু নাম দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু বাবা বলছেন এই যে তোমাদের পুরো দুনিয়াতে এই 140টা বা 50টা দেশে যে এই বিকে সেন্টার রয়েছে, সব জায়গাতে কিন্তু পড়াশোনা একই হয়, তাই না? এই দুনিয়ার 140-50টা দেশে আমাদের রোজ কিন্তু এখন এই মূল্যেই চলছে, আজকের দিনে এই মূল্যটাই চলছে। তার মানে কি যে কোনো সেন্টার পাঠশালাতে বাবা বলছেন এই ঈশ্বরীয় জ্ঞান, এই যে জ্ঞান আজ বাবা শুনিয়েছেন, তো এই জ্ঞানটাই চলছে, এই পড়াটাই চলছে, এই জন্য বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়। তো আর কি কেন, কারণ কি বাবা বলছেন এই বিশ্বের উন্নতির জন্য, তাই না, বিশ্ব পরিবর্তনের জন্য এই পড়াশোনা। তো যাহা মানুষ সে দেবতা বানায়, তো এই পড়াশোনার দ্বারাই কিন্তু মানুষ দেবী দেবতা হতে পারে। তো
तो এই জন্য বাবা বলছেন কি नंबर অনুযায়ী पासों করে तो पढ़ाई एक है राजयोग की है राजाई पद पाने में मेहनत है और সার্ভিস भी करनी है তো বাবা বলছেন এই রাজযোগের পড়াশোনায় বাবা বলছেন পদ প্রাপ্ত করতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে আর সার্ভিসও করতে হবে তো রাজা जो बनेंगे उनको फिर अपनी प्रजा भी बनानी पड़े তাহলে যে রাজা হবে তাকে প্রজাও তো বানাতে হবে নাহলে বাবা বলছেন রাজত্ব কার উপর গিয়ে করবে তো এই জন্য বাবা কি বলছেন ভালো করে পড়ো আর পড়াও तो अच्छी अच्छी बच्चियाँ बड़े बड़े सेंटर संभालती है बड़ी প্রজা বানাতি হে বাবা বলছেন খুব ভালো ভালো বাচ্চারা বড় বড় সেন্টার সামলাচ্ছে অনেক প্রজাও তৈরি করছে বাবা ভি कहते हैं बड़ा বাগিচা বানাও তো বাবা ভি আকার দেখে তো বাবাও কি বলছেন যে বাচ্চারা বড় বাগান তৈরি করো তো বাবাও তো এসে দেখবে তাহলে তো এখন বাবা বলছেন এই যে প্রজা তৈরি হবে অর্থাৎ কি বাবা বলছেন যে তোমাদের যে সংস্কার বাবা বলছেন তুমি যে জ্ঞান ধারণ করছো তো তুমিও যদি অন্যদেরকে এই জ্ঞান শুনিয়ে এই জ্ঞান ধারণ করাতে না পারো তাহলে স্বর্গে তুমি কি করে রাজত্ব করবে কার ওপর রাজত্ব করবে কারণ তোমার তো তো এরকম দেবী দেবতাদের দৈবী গুণ ধারণ যারা করবে দেবী দেবতাদের মতন সংস্কার যারা ধারণ করবে তাদেরকে তো নিয়ে যেতে হবে ওখানে তো বাবা বলছেন বাবা ভি कहते हैं बड़ा বাগিচা বানাও তো বাবা ভি আকার দেখে তো বাবাও কি বলেন বড় বাগান বানাও তাহলে বাবাও এসে দেখবেন তো এখন তো অনেক ছোট बॉम्बे में तो लाखों हो जाएंगे सूर्यवंशी तो सारी डिनास्टी होती है तो ढेर हो जाएंगे তো বাবা বলছেন বম্বেতেও তো লাখ লাখ রয়েছে বাচ্চারা এখন তো সূর্যবংশে তো বাবা বলছেন যে সমগ্র কুল আসবে তো এই জন্য অনেক হয়ে যাবে অসংখ্য হয়ে যাবে जो मेहनत करते हैं वे রাজা बनते हैं বাকি তো প্রজা बनती जाएगी অর্জন এখন যারা অনেক পরিশ্রম করবে অর্থাৎ তন মন ধন দ্বারা যারা সেবা করবে যারা জ্ঞান যোগ ধারণা সেবা চারটে সাবজেক্টেই বাবা বলছেন যারা পরিশ্রম করে ভালো নাম্বার নেবে তারা তো রাজা হবে বাকি তো সবাই প্রজাতে চলে আসবে गाया भी हुआ है हे प्रभु तेरी सदगति की लीला तुम कहते हो वाह बाबा आपकी गतमत तुम ही जानो तो सर्व के सदगति करने की श्रीमत ये सबसे न्यारी है বা বলছেন গায়নও রয়েছে হে প্রভু তোমার সদ্গতির লীলাই দুনিয়া গায়ন করে থাকে তো তোমরা এখন কি বলো বা বাবা বা আমার ভাগ্য বা তাই না তো তোমার তোমার গতিমতি তুমি জানো মানে কি অর্থাৎ বাবা যে মত দিয়ে যে শ্রীমত দিয়ে এই যে ভগবানের উদ্দেশ্যে গায়ন করা হয় না তোমার গতিমতি তুমি জানো এর মানে কি যে ভগবান যে শ্রীমত দিয়ে আমাদের সদ্গতি দিচ্ছেন তো সেই পথটা একমাত্র বাবাই জানেন তাই বাবা বলছেন সবার সদ্গতি শিব বাবা এখন শ্রীমতের দ্বারা করছেন তো এটা সব থেকে আলাদা এই দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা জ্ঞান তাই না আলাদা পথ তো বাপ সাথ মে লে যাতে ছোড়নে হি যাতে হ্যাঁ তো বাবা কিন্তু সবাইকে সাথে করেই নিয়ে যান ছেড়ে যান না যেমন বাবা কি বলেন এই দুনিয়াতে তো সবাই গুরু করে থাকে কিন্তু গুরু এই দুনিয়ার দেহধারী যারা গুরু হয় তারা কিন্তু সদ্গতি দিতে পারে না তারা তো বাবা বলছেন শরীর ছাড়লে তারা তো একাই চলে যায় কাউকে তো সাথে নিয়ে যায় না শিষ্যদের বা তাদের ফলোয়ারদের কিন্তু বাবা আমাদের সদ্গুরু শিব বাবা কি বলেন আমি যে এসেছি আমি তো একা যাব না বাচ্চাদের সাথে করেই নিয়ে যাব তাহলে প্রকৃত সদ্গুরু কে আমাদের শিব বাবাই আমাদের সদ্গতি করে নিয়ে যাচ্ছেন तो निराकारी आकारी साकारी लोग को भी नहीं जानते तो এই দুনিয়াতে তো নিরাকারী ধামকেও জানে না আকারী আর সাকারী লোককেও এই জানে না এই দুনিয়া তিন লোককে জানে না কিন্তু বাবা কি বলেন আমাদের এখন নিরাকারী আকারী সাকারী লোকের জ্ঞান দিয়ে আমাদের ত্রিলোকীনাথ তো বাবাও বানিয়ে দেন বাবা বলেন না তোমরাও তো ত্রিলোকী मास्टर त्रिलोकीनाथ बाबा टाइटल देन तो सिर्फ सृष्टि के आदि मध्य अंत को जानना वह भी কমপ্লিট নলেজ নেই বাবাজন শুধুমাত্র সৃষ্টির আদিমধ্য অন্তকে জানা মানেই যে কমপ্লিট জ্ঞান রয়েছে তা কিন্তু নয় পেলে তো মূল বতনকে জাননা পারে কারণ প্রথমে মূল বতনকে জানতে হবে অর্থাৎ তোমরা আত্মারা তোমাদের মূল স্বধর্মে যেখানে থাকো আত্মার মূল ধর্ম কোনটা স্বধর্ম কোনটা পবিত্রতা শান্তি অর্থাৎ এই পবিত্রতা শান্তি সম্পূর্ণ আত্মা নিরাকারী স্থিতিতে কোথায় থাকে পরমধামে মূল বতনে তো সেই আর মূল বতনে কি আত্মার ঘর
परमात्मार घर। तो जहाँ हम आत्माएं रहती है, तो इस सारे सृष्टि चक्र को जानने से तुम चक्रवर्ती राजा बनते हो। तो समग्र सृष्टि चक्रेर नलेज जानाते बाबा बोलছেন তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও, অর্থাৎ উঁচুর থেকে উঁচু রাজা তোমরা হও চক্রবর্তী রাজা মানে। ये सब कितनी समझने की बात है। বাবা বলছেন এই সমস্ত কথা কত বোঝার রহস্য, তাই না, যেটা এই দুনিয়ার কোনো শাস্ত্রে নেই। वह तो कह देते शिव नाम रूप से न्यारा है, चित्र भी है फिर भी कहते नाम रूप से न्यारा, फिर कह देते सर्वव्यापी है। एक एमपी ने कहा था कि ये मैं नहीं मानता कि ईश्वर सर्वव्यापी है, मनुष्य एक दो को मारते हैं, क्या ये ईश्वर का काम है? आगे चलकर इन बातों को समझेंगे जब तुम्हारी भी বৃদ্ধি होगी। তো বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে কি বলে দেয়, ঈশ্বর মানে ভগবান তো নাম রূপ থেকে আলাদা। বাবা বলছেন এটাও জানে না ওরা। আর এদিকে ভগবান বলছে ঈশ্বর বলছে, তাহলে আবার নাম রূপ নেই মানে কি? ভগবান যখন বলছে, ঈশ্বর যখন বলছে, তো এটাও তো একটা নাম। তো বাবা বলছেন তাহলে নামরূপ থেকে আলাদা কি করে হবে? বাবা বলছেন যেটা নামরূপ, যার নাম নেই রূপ নেই, তো সেটা তো কিছু সেরকম কিছু তো এক্সিস্টই করে না, তাই না? অথচ তোমরা বলছো মানে নিশ্চয়ই আছে। তাহলে ভগবানের নাম কি শিব, আর রূপ কেমন? জ্যোতির্বিন্দু স্বরূপ। বাবা থাকেন কোথায়? পরমধাম, নিরাকারী ধাম। আর বাবার কর্তব্য কি? বাবা এসে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করে ভগবান ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ করেন। তাহলে সবই তো আছে, নাম রূপ দেশ কাল কর্তব্য সব আছে, কিন্তু এই দুনিয়া না জানার কারণে বলে দেয়। আবার বাবা বলছেন কেউ কেউ কী বলে দেয়, সর্বব্যাপী। কিন্তু বাবা বলছেন যে সর্বব্যাপী যদি হয়, তাহলে এই দুনিয়াতে কেউ কাউকে খুন করছে, মারছে, তাহলে ভগবানকে মারছে কি? সবার মধ্যেই যদি ভগবান থাকে, তো এটাও তো তারা ভুল করছে, জানে না। তো কোনো একজন এমপি বাবা বলছেন বলেছিল যে ঈশ্বর, তিনি মানেন না যে ঈশ্বর সর্বব্যাপী, তাই না? তাহলে বাবা বলছেন যে মানুষ এই দুনিয়াতে একজন আর একজনকে মারতে থাকে, তো এটা তো ঈশ্বরের কাজ হতে পারে না। তো আগে গিয়ে বাবা বলছেন সবাই আরও বুঝবে এই জ্ঞানকে, যখন তোমরা বৃদ্ধি প্রাপ্ত করবে, মানে ব্রাহ্মণদের যখন বৃদ্ধি হবে, বাবা বলছেন তখন সবাই বুঝবে যে না এরাই ঠিক, বিকেরাই ঠিক বলেছে। तो বিকেদের জ্ঞান সঠিক। तो बाबा ने रात को भी समझा जो आपने को होशियार समझते हैं वह ऐसे ऐसे पत्र लिखे। ये पूरी नॉलेज क्या है उनको समझाना चाहिए। बाबा বলছেন এই সম্পূর্ণ নলেজটা আসলে কি, এটা সবাইকে বোঝানো উচিত। तो लिख सकते हो, हाँ पूरी नॉलेज दे सकते हैं, মূল বাতন কি নলেজ দিয়ে सकते हैं। বাবুজান তোমরা এটা লিখে দাও যে আমরা সম্পূর্ণ এই সৃষ্টির সম্পূর্ণ নলেজ দিতে পারি, মূল বতনেরও সম্পূর্ণ নলেজ আমরা দিতে পারি। निराकार बाप का भी परिचय दे सकते हैं, फिर प्रजापिता ब्रह्मा और उनके ब्राह्मण धर्म के बारे में भी समझा सकते हैं। তো বাবা বলছেন তোমরা সব লিখে দাও যে আমরা নিরাকার বাবারও পরিচয় জানি, দিতে পারি, প্রজাপিতা ব্রহ্মার আর তার ব্রাহ্মণ ধর্মর সম্বন্ধেও আমরা বোঝাতে পারি সবাইকে। लक्ष्मी नारायण फिर राम सीता उनों की डिनास्टी कैसे चलती है, फिर उनसे राजाई कौन छीनते हैं। বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ কীভাবে, লক্ষ্মীনারায়ণের ডিনাস্টি, তারপর এনারাই কীভাবে রাম সীতার ডিনাস্টি চলে যান, অর্থাৎ রাজত্বে চলে যান, তো কীভাবে তাদের থেকে আবার রাজত্ব ছিনিয়ে নেওয়া হয়। বাবা বলছেন এই সব কিছু। তো বা স্বর্গ কাহা গায়া, তো সেই স্বর্গ কোথায় গেল, যে স্বর্গ ছিল লক্ষ্মীনারায়ণের দুনিয়া, বলছেন সেই স্বর্গ কোথায় গেল, সব কিছু আমরা বোঝাতে পারি। বাবা বলছেন এটা তোমরা লিখে দাও। জৈসে কাহা যাতা হে নরক কাহা গয়া, যেরকম বলা হয় নরক কোথায় গেল, খতম হো গয়া, তো স্বর্গ ভি খতম হো যায়গা। তাহলে নরক যেমন সমাপ্ত হয়ে যাবে, তেমনি স্বর্গও তো সমাপ্ত হবে দাপরে প্রথমে। তো উস সময় ভি আর্থকোয়েক আদি হতি হে, তো যখন দেবী দেবতারা দাপরে এসে বাবা বলছেন যে বিকারে চলে যাবে, তখনও কিন্তু অনেক বড় ভূমিকম্প হবে। এই বাবা বলছেন অনেক বড় ভূমিকম্পের ফলে দেবদেবতাদের রাজত্ব আবার জলের তলায় চলে যাবে, বা বাবা বলছেন ডুবে যাবে। তো বা হিরে জওয়ারাত কে মহল আদি ऐसे चले गए जो कोई निकल ना सके, আর সেই হিরে জহরতের মহল, দেবী দেবতাদের যে মহল ছিল, পবিত্র দেবী দেবতাদের পবিত্র যে মহল ছিল, সেটা কোথায় চলে গেছে সেটা কিন্তু কেউ বার করতে পারে না, তাই না? তো অর্থাৎ পতিতাত্মাদের হাত লাগবে না, বাবা বলেছেন। তো সোনে হিরে জওয়ারাত কে মহল কভি নিচে সে নিকলে নেই হ্যাঁ, বাবা বলছেন সোনা হিরে জওহরতের মহল কখনো নিচুর থেকে কেউ বার করতে পারেনি, পাওয়া যায়নি। সোমনাথ आदि का मंदिर तो बाद में बना है, उनसे तो उनों के घर ऊंचे होंगे। বলছেন এই যে সোমনাথের মন্দির
যেটা রাজা বিক্রমাদিত্য বানিয়েছেন গুজরাটে, সেটা তো পরে হবে, পরে হবে। তো তার থেকেও তো स्वर्गेर देवी देवतादेर महल अनेक ऊँचू হবে। तो लक्ष्मी नारायण का घर कैसा होगा, वह सारी मिल्कियत कहाँ गई, ऐसी ऐसी बातें जब विद्वान सुनेंगे तो वंडर खाएंगे। तो इनों की नॉलेज जबरदस्त है। বাবা বলছেন যে যখন এই সমগ্র তোমাদের স্বর্গের সম্পত্তি কোথায় গেল, এই সমস্ত কথা যখন বিদ্বানরা শুনবে, বাবা বলছেন তারা আশ্চর্য হয়ে যাবে, যে তারাও বলবে যে বা এদের তো নলেজ অনেক জবরদস্ত নলেজ, যে জ্ঞান এই দুনিয়াতে কেউ জানে না, অথচ বিকেরা জানে। तो बाबा बोलছেন कि তোমাদের তখন প্রভাব পড়বে। तो मनुष्य तो कुछ भी नहीं जानते, सिर्फ सर्वव्यापी कह देते, ये सब समझने की और समझाने की बातें है। বাবা বলছেন মানুষ তো কিছু জানে না, শুধু সর্বব্যাপী বলে দিতে থাকে ভগবানকে। তো এই সমস্ত কথা বোঝার আছে, বোঝানোরও আছে। तुमको धन मिलता है फिर दान करना है, बाबा तुमको देते जाते हैं, तुम भी देते जाओ। বাবা বলছেন বাচ্চারা তোমরা এই যে জ্ঞান ধন পাচ্ছ বাবার থেকে, এটা দান করতে থাকো। যত দান করবে বাবা বলছেন তত বাড়বে, আর যত বাড়বে তোমার অ্যাকাউন্টে জমা হবে, যেটা তুমি 5000 বছর ধরে তুমিই ভোগ করবে, তাই না? তো এই পুরো 5000 বছর আমরা কে কতটা ভালো থাকবো সেটা নির্ভর করছে কিন্তু এখনকার আমাদের সেবার ওপর। জ্ঞান, যোগ, ধারণার সেবা, এই 4টে সাবজেক্টে আমরা কতটা চলছি, কতটা আমরা দিব্যগুণের ধারণা করছি, কতটা সেবা করছি, তার উপরে কিন্তু 5000 বছরের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করছে আমাদের। তো বাবা বলছেন বাবা তো তোমাদের দিচ্ছেন, তো তোমরাও দিতে থাকো সবাইকে। তো ইয়ে অখুট খাজানা হে, কারণ এইটা এত শ্রেষ্ঠ ভাগ্য বানানোর সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। এই জন্য, আর বাবা তো দিচ্ছেন, বাবা বলছেন বাবা দিচ্ছেন, বাবার থেকে নিতে থাকো আর দিতে থাকো তুমি সবাইকে। তো এই খাজানা বাবা বলছেন কি অখুট খাজানা, মানে এই খাজানা কখনো শেষ হয় না, যত দেবে তত বাড়বে। সারা মাদার ধারণা পারে, তো সব কিছু তোমার ধারণার উপর নির্ভর করছে। বাবা বলছেন যত তুমি এই দিব্যগুণের ধারণা করবে, এই জ্ঞান তো শুনছি, শুনে বাবা বলছেন যত বারবার পড়বে, শুনবে, আর নিজের জীবনে এটা অ্যাপ্লাই করলে, মেনে চললে, তার মানে কি তুমি ধারণা মূর্ত হলে, जितनी ধারণা करेंगे उतना উচ্চ পদ পাएंगे, আর যত ধারণা করবে তুমি তত উঁচু পদ পাবে। মানে কি বাবা বলছেন বাচ্চারা লড়াই ঝগড়া করবে না। তো আমরা যদি লড়াই ঝগড়া না করি, সবাইকে যদি ক্ষমা করতে জানি, এমনকি শুধু মুখ চুপ থাকলে হবে না, মনকেও শান্ত করে দিতে হবে। মুখে কিছু বলছি না বাবা বলেছে, কিন্তু মনের মধ্যে খালি উথাল পাথাল চলছে, অভিশাপ দিচ্ছি, কিন্তু তার মানে কি সেটাও তো বিকর্ম। এই জন্য বাবা বলছেন সংকল্প, বাণী, কর্ম সবেতে যদি তুমি বাবার শ্রীমত অনুযায়ী শান্ত করে দিতে পারো, প্রতিটা পদে পদে বাবা বলছেন যদি শ্রীমতে চলো তাহলে অনেক উঁচু পদ পাবে। খেয়াল করো কাহা করি কাহা হীরা, বাবা বলছেন ভেবে তো দেখো কোথায় করি আর কোথায় হীরা তৈরি হচ্ছে। হিরে কা মূল্য সবসে জাস্তি, করি কা মূল্য সবসে কম। তো হীরের মূল্য সব থেকে বেশি আমরা জানি করির থেকে। আবি তুম করি সে হীরা বানতে, এখন তোমরা করি থেকে হীরা তুল্য তৈরি হচ্ছ। ये बातें कभी किसके सपन में भी ना आए, सिर्फ समझेंगे बराबर लक्ष्मी नारायण का राज्य था जो होकर गए हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই কথা কারো বুদ্ধিতে আসবে না, এই দুনিয়াতে স্বপ্নতেও আসবে না যে এরা এখন করিতুল্য থেকে হীরের তুল্য তৈরি হচ্ছে। লক্ষ্মীনারায়ণের রাজত্বে এরা যাচ্ছে, লক্ষ্মীনারায়ণের রাজত্বে যাওয়ার জন্য যোগ্য হচ্ছে, আর স্বয়ং ভগবান এসে এদের বানাচ্ছেন, তাই না? তো বাবা বলছেন তো তারা বুঝবে এটা লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, এইটা বুঝবে সবাই, যেটা এখন নেই। বাকি ये राज्य कब किसने दिया ये कुछ नहीं जानते। বাকি এই রাজ্য লক্ষ্মীনারায়ণের রাজত্বটা লক্ষ্মীনারায়ণকে কে দিয়েছেন এইটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। কিভাবে পেয়েছেন এই লক্ষ্মীনারায়ণ? লক্ষ্মীনারায়ণের আত্মা আগের জন্মে পুরুষার্থ করে পরমাত্মার থেকেই তো এই রাজত্ব পেয়েছেন, তাই না, এই উত্তরাধিকার হিসেবে, কিন্তু এই দুনিয়া এটা জানে না। তো यहाँ तो कुछ भी नहीं है, রাজযোগ সে স্বর্গ কি রাজাই মিলতে। বাবুছেন এখানে দেখো কিছুই নেই, কিন্তু রাজযোগের দ্বারাই তোমরা স্বর্গের রাজত্ব পাচ্ছ। ইয়ে ওয়ান্ডার হ্যাঁ, তো কত আশ্চর্য। অর্থাৎ বাবুছেন কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। এই দুনিয়াতে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করতে হয়, কত পরিশ্রম করতে হয়, আবার এক জন্মের জন্য। আর বাবা বলছেন কি এখানে তো তোমাদের সহজ রাজ্য, বাবা তো কোনো কষ্ট দেন না, টাকা পয়সাও খরচ করতে হয় না। তো বাবা বলছেন কি অথচ তোমরা 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য বানিয়ে নিচ্ছ। তাই বাবা বলছেন তো কত আশ্চর্য হয়ে যাবে সবাই। तो अच्छी तरह बच्चों की बुद्धि में नशा रहना चाहिए, परंतु माया फिर
वह स्थायी नशा रहने नहीं देती है। বা বলছেন বাচ্চাদের বুদ্ধিতে কত স্থায়ী নেশা থাকা উচিত এই জ্ঞানকে ধারণ করে, কিন্তু মায়া তো এই নেশা থাকতে দেয় না, তাই না? মায়া মানে আমাদের এই যে মনের দুর্বলতা, আমাদের যে এই কমজোর স্বভাব সংস্কার, এগুলো বারবার ঘুরে ফিরে আবার আসে, তাই না? মনে হয় ওটাই ভালো, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, যেটা 2500 বছর ধরে ছিলাম, তো ওগুলো আকর্ষণ করতে থাকে বারবার। কিন্তু বাবা বলছেন এই একটা জন্ম যদি তুমি ধৈর্য ধরতে পারো, একটা জন্ম যদি তুমি সহ্য করতে পারো, একটা জন্ম যদি নিজেকে বদলাতে পারো, তাহলে 84 জন্ম ভাবা হয়ে যাবে। শুধু 21 জন্ম না, 84 জন্মই আমাদের কিন্তু অনেক ভালো হতে পারে। तो हम शिव बाबा के बच्चे हैं, ये नॉलेज पढ़कर हम विश्व के मालिक बनेंगे, ये कभी किसकी बुद्धि में आता होगा क्या? বা বলছেন এই জ্ঞানের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাব, তো এটা কারো বুদ্ধিতে আসবে কি? আর আমরা শিব বাবার বাচ্চা, যাকে খুঁজেছি, তিনি এসে আমাদের এখন পালনা দিচ্ছেন। এই যে আমরা শোধরাচ্ছি, কী করে বুঝবো বাবার পালনাতে রয়েছি? বাবার এই যে আমরা এই দুনিয়াতে কেউ পারেনি আমাদের পরিবর্তন করতে, এত শাস্ত্র পড়েও কেউ পরিবর্তন হয়নি, এত এই দুনিয়ার ভক্তি করেও পরিবর্তন হয়নি, অথচ এখন শিব বাবার শ্রীমতে চলে রোজ মুরলি শুনে আমাদের মধ্যে পরিবর্তন আসছে। তো এটা করাচ্ছেন কে? শিব বাবা। বাবা শক্তির দ্বারা হচ্ছে। তার মানে কি? বাবা পালনা দিচ্ছেন আমাদের, তো পালনা রিটার্নও তো দিতে হবে। তো বাবা বলছেন যে গুরুকে নিন্দুক ঠোর না পায়। তো বাবা বলছেন যে বাচ্চারা এমন কোনো কাজ করো না যাতে বাবার নিন্দা হয়ে যায়। তো ये यहाँ की बात है, उनकी तो एम ऑब्जेक्ट ही नहीं है। ভাবছেন এই দুনিয়াতে তো কারো লক্ষ্যই নেই, তো তোমারই তো এম অবজেক্টে, আর তোমাদের তো লক্ষ্য রয়েছে। মূল লক্ষ্য কি আমাদের? মানুষ থেকে দেবী দেবতা হব, লক্ষ্মীনারায়ণ হব, বাপ সমান হব। বাপ টিচার গুরু তিনই হ্যাঁ, আর বাবা স্বয়ং ভগবান এসে তোমাদের বাবা টিচার গুরু হয়ে তোমাদের পালনাও দিচ্ছেন, পড়াচ্ছেন, আবার वरदानों दिच्छेन, साथेও নিয়ে যাবেন। तुम जानते हो इस पढ़ाई से हम विश्व के मालिक बनेंगे, कितनी खबरदारी से पढ़ना और पढ़ाना चाहिए। তাহলে স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন আমাদের। হ্যাঁ, মনে মনে মনন চিন্তন করা উচিত, যার কাছে আমরা প্রতিজ্ঞা করেছি। বাবা বলছেন যার জন্য, যাকে পাওয়ার জন্য এই দুনিয়া হাসতে হাসতে জীবনও দিয়ে দেয়। কাশীকলবটে ছিল না এরকম? মুরলিতে বাবা বলেন যে প্রাণ দিয়ে দিত, অথচ পায়নি তারা, আর সেই ভগবানকে আমরা পেয়েছি। তো কত বাবা বলছেন বুঝতে হবে তোমাদের, তো কত নেশা থাকা উচিত তোমাদের, কত ভালো করে পড়তে হবে আর পড়াতেও হবে যদি নেশা থাকে। ऐसी कोई बात ना हो जो নিন্দা করা দো। বাবা বলছেন এরকম কোনো যেন কিছু না থাকে তোমাদের মধ্যে যাতে তোমরা বাবার নিন্দা করে দাও। না কিসি সে লড়না ঝগড়না है, सबसे मीठा बोलना है। সবার সাথে বাবা বলছেন মিষ্টি করে কথা বলো। তোমার সাথে যে যেমনই করুক, মনে রাখতে হবে যে যতই খারাপ করুক, খারাপ বলুক, অপমান করুক, নিন্দা করুক, লুকিয়ে চুরিয়ে তোমার পেছনে, কিন্তু তো মনে রাখতে হবে কি এরা রাবণের সন্তান, এরা মায়ার জেলে বন্দি, রাবণের জেলে বন্দি, তাই না? এরা দুঃখী আত্মা, এই জন্য করছে, কিন্তু আমরা তো মুক্ত হয়ে গেছি রাবণের থেকে। আমাদেরকে তো স্বয়ং ভগবান পালনা দিচ্ছেন, আর যারা খারাপ বলছে তাদেরকে তারা তো রাবণের পালনায় রয়েছে, তো ওরকমই তো আচার আচরণ করবে রাবণের মতো, তাই না? তো এইটাও যদি মনে আসে আমাদের ওই সময়, তাহলেই কিন্তু মন শান্ত হয়ে যায়। কিন্তু ওই সময় মনের আসার জন্য কী করতে হবে? আমাদের এই ড্রামার পয়েন্টগুলো রোজ বারবার দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, মনন চিন্তনের যারা মনকে একদম রেডি করে দিতে হবে। তো বাবা বলছেন যে তো বাপ কা পরিচয় দেনা হে, বাবা कहते দে দান তো ছুটে গ্রহণ। তো বাবার পরিচয় এখন দিতে হবে। বাবা কি বলেন? যে দান করলে গ্রহণ ছুটে যাবে। এই দুনিয়ায় ভক্তিমার্গে বলে না যে এই গ্রহের দশা, ওই গ্রহের দশা তো দান করলে গ্রহণ তোমার কেটে যাবে। বাবা বলছেন কী দান করলে? টাকা পয়সা, ওই স্থূল ধন বা খাবার দাবার দান করলে নয়। বাবা বলছেন এই তোমার বিকারকে দান করো, এখন 5 বিকারকে দান করো, তাহলেই তোমার ওই গ্রহণ নষ্ট হয়ে যাবে। বাবা বলছেন তো নাম্বার 1 দান হ্যাঁ দেহ অভিমান। তো নাম্বার 1 দান কি বলছেন? বাবা বলছেন দেহ অভিমানকে ত্যাগ করো। এখন আমি দেহই নই, আমি আত্মা, তাই না? আমি আত্মা আর আমার কে এক পরমাত্মা। इस समय तो तुम आत्म अभिमानी हो और परमात्मा अभिमानी बनते हो। এখন এই সময়টা সঙ্গমে তোমরা আত্মাভিমানী হচ্ছ আর পরমাত্মা অভিমানী হচ্ছ। ইয়ে অমূল্য জীবন হে। বাবা বলছেন এই জীবনটা সব থেকে অমূল্য, 5000 বছরের মধ্যে দেবী দেবতার থেকেও অমূল্য জীবন হচ্ছে এই ব্রাহ্মণ জীবন, কারণ আর বাবাকে পাবো না। এই যে
বাবা বলছেন, বলে না দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝে না, পরে বুঝতে পারে চলে গেলে। ঠিক সেরকম এখন বাবা রয়েছেন, স্বয়ং ভগবান আমাদের পথ দেখাচ্ছেন, সাথে রয়েছেন, পালনা দিচ্ছেন, সব দায়িত্ব নিতে এসেছেন, এত আমাদের ভালোবাসা দিচ্ছেন, সবাই আমরা বুঝতেও পারি, এত শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন, আমাদের জীবন পরিবর্তন করে দিচ্ছেন। তো এই সময়টা চলে গেলে আর তো বাবাকে আমরা পাবো না। তখন বাবা বলছেন যে তোমাদের পস্তাতে হবে এই জন্য লাস্টে, যারা এখন মূল্য দিচ্ছ না বা যারা অবজ্ঞা করছো। তো এই জীবনটা যে অমূল্য জীবন, বাবা বলছেন এটা বানিয়ে নাও তোমরা। বাপ कहते कल्प कल्प हम तुमको ऐसे पढ़ाने आते हैं फिर तुम ভুল जाते हो। বাবা বলছেন আমি প্রতি কল্পে কল্পে, অর্থাৎ এক কল্প সমাপ্ত হয়ে আবার নতুন কল্প যখন শুরু হয়, পুরনো কল্প শেষ আর নতুন কল্পে শুরু, এই মাঝখানে সময়টা যে আসি আমি, বাবা বলছেন এই সময় আমি এসে তোমাদেরকে পড়াই, কিন্তু তোমরা আবার ভুলে যাও বাবাকে। তো ভুল যাতে ইয়ে ভি ড্রামা মে নুন দেয়, বলছেন এটাও ড্রামাতে নির্ধারিত যে তোমরা ভুলে যাবে। আচ্ছা মিঠে মিঠে सिकिलते बच्चों, अच्छा मीठे मीठे सिकिलते ज्ञान रत्न धारण करने वाले और सर्विस करने वाले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सबसे मीठा बोलना है, ऐसी कोई बात नहीं करनी है जिससे बाप की निंदा हो। देवीमान का दान कर आत्म अभिमानी और परमात्मा अभिमानी बनना है। বাবা বলছেন সবার সাথে মিষ্টি করে কথা বলো। বাবা বলছেন এরকম কোনো কথা বলবে না যাতে বাবার নিন্দা হয়ে যায়। আর দেহ অভিমানে এসে বাবা বলছেন দেহ অভিমানের দান করে বাবা বলছেন যে আত্ম অভিমানী হও এখন, আর পরমাত্মা অভিমানী হও। तो जो ज्ञान धन मिलता है उसका दान करना है, पढ़ाई से राजाई मिलती है, इस नशे में स्थायी रहना है, অ্যাটেনশন দেकर পড়াই পড়নি है। বাবা বলছেন যে জ্ঞান ধন বাবার থেকে প্রাপ্ত করছো সেই জ্ঞান ধনকে দান করো। আর বাবা বলছেন এই পড়াশোনার দ্বারাই রাজত্ব পাওয়া যায়, তোমরা স্বর্গের রাজত্ব পাচ্ছ এই পড়ার দ্বারা, ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা। এই নেশাতে স্থায়ী থাকতে হবে, তোমাদের স্থির থাকতে হবে। বাবা বলছেন এই নেশা যেন কখনো কেটে না যায়। তো অ্যাটেনশন দেখার পড়াই পড়নি है, তো অনেক অ্যাটেনশন রেখে পড়াশোনা করতে হবে, যেরকম দাদিরা করতেন, ब्रह्मा बाबा करते আমাদেরও করতে হবে। वरदान, साक्षीपन की सीट द्वारा परेशानी शब्द को समाप्त करने वाले मास्टर त्रिकालदर्शी भव। इस ड्रामा में जो कुछ भी होता है उसमें कल्याण भरा हुआ है, क्यों क्या का क्वेश्चन समझदार के अंदर उठ नहीं सकता। বাবা বলছেন এই ড্রামাতে যা কিছু হচ্ছে প্রত্যেক দৃশ্যের মধ্যে কল্যাণ বাবা বলছেন অবশ্যই রয়েছে, প্রত্যেকটা অকল্যাণকারী দৃশ্যের পেছনেও বাবা বলছেন কল্যাণ অবশ্যই রয়েছে। তো এই জন্য বাবা বলছেন যে বুদ্ধিমান বাচ্চা হবে, বুঝদার যে আত্মা হবে, তার মধ্যে কখনো কি কেন এই প্রশ্ন কিন্তু উঠতে পারে না। বাবা বলছেন যে যেরকম একটা উদাহরণ আছে, এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সেনা এখন দলচ্যুত হয়ে গেছে। তো দলচ্যুত হয়ে যাওয়ার পর সে বাঁচার জন্য এখন পালাতে পালাতে একটা পুরো বাড়িতে ঢুকেছে। পুরো বাড়িতে ঢুকে সে তো যেহেতু একা পড়ে গেছে, জানে শত্রুপক্ষের সামনে তো সে কিছু করতে পারবে না, তো সে ওই জন্য লুকিয়ে এখন কী করেছে, ভগবানকে স্মরণ করছে যে হে প্রভু আমাকে তুমি এখন রক্ষা করতে পারবে। তো এই সময় দেখছে যে ওই দরজাটার সামনে মাকড়সা জাল বুনে দিয়েছে। তখন ওই সৈন্য, ওই সেনা ভাবছে যে হে প্রভু আমি তোমাকে বললাম আমার প্রাণ বাঁচানোর জন্য, দয়া করো, আর তুমি এই মাকড়সা এই জাল বুনছে কী করবে, এই সামান্য একটা মাকড়সা। কিন্তু সে লুকিয়ে দেখতে পাচ্ছে যে সে শত্রুপক্ষ এসে বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে ওরা কিছু একটা ভেবে ওরা চলে গেল। অর্থাৎ কী ভাবলো যে এই মাকড়সার জালটা রয়েছে মানে তার মানে এখানে কেউ নেই, কারণ এখানে যদি কেউ ঢুকতো তাহলে এই মাকড়সার জালটা এখানে থাকতো না। তো এইটা মনে করে এখানে কেউ নেই মনে করে তারা কিন্তু অন্যদিকে চলে গেল। আর তখন ওই সেনা বুঝতে পেরে তখন সে হাঁটু গেড়ে ভগবানের কাছে কাঁদতে থাকলো, হে প্রভু তোমার মহিমা,
তোমার লীলা অপরম্পার। অর্থাৎ কি, এই জন্য বলা হচ্ছে কি, যা হয় মঙ্গলের জন্য, তাই না? সে ভাবছে যে এই মাকড়সাটা কী করে আমার প্রাণ বাঁচাবে, তাই না? তাহলে মনে হয় আমি কৃপা পাইনি, ভগবানের কৃপা। তার ওই একটু সময়ের জন্য কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসটা যেন চলে যাচ্ছিল। কিন্তু বাবা কি বলছেন, যা কিছু হচ্ছে জানবে এর পেছনে কিছু না কিছু কল্যাণ, এর পেছনেই কিছু না কিছু মঙ্গল অবশ্যই রয়েছে। तो बाबा बोलছেন যে नुकसान में भी कल्याण समाया हुआ है, बाप का साथ और हाथ है तो অকল্যাণ हो नहीं सकता। বাবা বলছেন যে কোনো কিছু যদি যত বড়ই ক্ষতি হয়ে যাক, নিশ্চয়ই এর পেছনেই কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে, যেটা ওই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু একটু ধৈর্য ধরলে অবশ্যই বুঝতে পারা যাবে যে কী কল্যাণ ছিল ওই ঘটনার পেছনে। তাই বাবা বলছেন বাবার যদি হাত থাকে আর হাত থাকে, হাত মানে শ্রীমতের হাত, যদি তুমি ধরে থাকো তাহলে তোমার অকল্যাণ হতেই পারে না। কারণ স্বয়ং ভগবান আমাদের বেছে নিয়েছেন এত শ্রেষ্ঠ কাজের জন্য, তো সেটা আমাদের অকল্যাণের জন্য নয়, কল্যাণের জন্য। तो ऐसी शान की सीट पर रहो तो कभी परेशान नहीं हो सकते। तो साक्षीपन की सीट परेशानी शब्द को ख़त्म कर देती है, इसलिए त्रिकालदर्शी बन प्रतिज्ञा करो कि ना परेशान होंगे ना परेशान करेंगे। তো বাবা বলছেন যে নিজের শানের সিটে সেট থাকে সে কখনো পরেশান হতে পারে না, মানে সে সবসময় নিশ্চিন্ত থাকে, সে কখনো চিন্তা করতে পারে না, যে নিজের শানে থাকে যে আমি কে, কার সন্তান, আমাকে কোন কাজে নিযুক্ত করা হয়েছে। তো বাবা বলছেন যে সাক্ষী দ্রষ্টার সিটে যে থাকবে তার জীবন থেকে ওই চিন্তা শব্দটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। সাক্ষী দ্রষ্টা মানে কি, যে যা কিছু হচ্ছে আমার সাথে আমার কল্যাণের জন্যই হচ্ছে। কারণ ড্রামাতে বাবা কি বলেছেন, ড্রামা কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, শিব বাবা কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী। তাহলে আমাদের অকল্যাণ তো হতেই পারে না বাবা বলছেন, তাই না? বাবা কি বলেন যে বাচ্চারা, যদি তোমার এখন মৃত্যুও হয় বিনাশের আগে, তাহলেও তোমার শ্রেষ্ঠ ঘরে জন্ম হবে, মানে কি অনেক ধনী ঘরে জন্ম হবে, অনেক তুমি খুশি থাকবে। আর যদি বিনাশের সময় আমাদের মানে আমাদের মৃত্যু হয় বিনাশের সময়, তাহলে কি পরের জন্মে তো আমরা চলে যাচ্ছি দেবী দেবতার কোলে। আর তার আগে যদি এখানে আমাদের আর একটা ব্রাহ্মণ জন্ম নিতে হয়, সেখানেও বাবা বলেছেন যে তোমাদের তো বাবা গ্যারান্টি করেছেন। তো এই জন্য বাবা বলছেন তুমি নিশ্চিন্তে থাকো, তুমি খুশি থাকো। তো এই জন্য বাবা বলছেন ত্রিকালদর্শী হয়ে তোমরা প্রতিজ্ঞা করো, তাহলে কখনো তোমরা চিন্তিত হবে না। তোমরা বাবা বলছেন যে কোনো কথাই তোমাদের চিন্তিত করতে পারবে না। ত্রিকালদর্শী মানে কি, যা হয়ে গেছে ভালোর জন্য, যা হচ্ছে তাও ভালোর জন্য, আর যা হবে তা তো আরও আরও ভালোর জন্য হবে। তো স্লোগান, আপনি সর্ব কর্মেন্দ্রিয় কো অর্ডার প্রমাণ চালানা হি স্বরাজ্য অধিকারী বান্না হি। বাবা বলছেন নিজের সমস্ত কর্মেন্দ্রিয়কে এখন অর্ডার অনুযায়ী চালাও, কারণ বাবা বলছেন তুমি তো এখন আত্মা রাজা, এখন তুমি বাবা বলছেন যে এই কর্মেন্দ্রিয়গুলো কি তোমার প্রজা, তো প্রজাকে তুমি চালনা করো, তবেই তোমার রাজত্ব ঠিক চলবে, মানে শরীররূপী রাজত্ব ঠিক চলবে, তাহলে স্বরাজ্য অধিকারী তবেই তুমি হবে। অর্থাৎ এখন আমি আত্মা যদি মালিক হয়ে এই কর্মেন্দ্রিয়কে অর্ডার দেওয়ার দ্বারা চালাতে হবে। অর্থাৎ কি, এতদিন আমাদের কান ইচ্ছামতো শুনেছে, পরনিন্দা পরচর্চা বলেছে, মুখ কান পরনিন্দা পরচর্চা করেছে, শুনেছে, তাই না, চোখ দেখেছে এই দুনিয়াকে। কিন্তু এখন আমাদের আত্মারা মালিক হয়ে বাবার শ্রীমত অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মেন্দ্রিয়কে পরিচালনা করতে হবে। অর্থাৎ চোখ দ্বারা যদি দেখতে হয় বাবাকে দেখব, এই দুনিয়াকে বাবা বলছেন এখন দেখোই না। এই দুনিয়াকে দেখা মানে কি অবজার্ভ করব, খারাপটা, নেগেটিভিটি, যেটা আমাদের মনের মধ্যে চলতে থাকবে। শুনতে হয় বাবার জ্ঞান মূল্য শুনবো, বাবার থেকে শুনবো। এই দুনিয়াকে বাবা বলছেন এখন শুনোই নাই, পরনিন্দা পরচর্চা এইগুলো। তারপরে বাবা বলছেন যে চিন্তাও করতে হলে বাবার চিন্তন করো, এই দুনিয়ার এরোর কথা চিন্তা করো না। তো এইভাবে যদি আমরা আমাদের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করি, তবেই বাবা বলছেন যে স্বরাজ্য অধিকারী হয়ে যাবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। निश्चय बुद्धि का अर्थ है बेफिक्र बादशाह, वही बाप समान है। निश्चिंत बुद्धिर अर्थ की बाबा বলছেন নিশ্চিন্ত রাজা, তো তারাই হচ্ছে বাপ সমান। বাবার কি কোনো চিন্তা হয়? বাবা কি বলেন, বাবা জানেন যে এই ড্রামা অ্যাকিউরেট, ড্রামা একদম সঠিক, কোনো ভুলই হচ্ছে না। যেমন কেউ বলেছিল বাবাকে, বাবা এরকম পা ভেঙে গেছে সিঁড়ি দিয়ে পড়ে বা এরকম কিছু একটা, তো বাবা বলেছিলেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে, খুব ভালো হয়েছে। কেন? কারণ কার্মিক অ্যাকাউন্ট ছিল, চুক্ত হয়ে গেল, একটা 10টা কার্মিক অ্যাকাউন্ট আছে, একটা চুক্ত হয়ে গেল আর 9টা আছে,
তাই না? তো এইভাবে তার মানে কি যা হচ্ছে ভালোর জন্য, কারণ কার্মিক অ্যাকাউন্ট তো চুক্ত করতেই হবে আমাকে। তো এই জন্য বাবা বলছেন কি, বাবা যেমন নিশ্চিন্ত থাকেন, তো আমাদেরও ওরকম নিশ্চিন্ত থাকতে হবে। বিনাশী ধন वाले जितना कमाते उतना समय प्रमाण फिकर में रहते। বাবা বলছেন যারা বিনাশী ধনের নেশাতে রয়েছে এই দুনিয়াতে, তারা কিন্তু অনেক চিন্তায় থাকে যে কীভাবে রাখবো, কোথায় রাখবো, তাই না? নানা রকম চিন্তা থাকে। তো লেকিন जिन्हें বা इनकम टैक्स दिते হবে, नाना रकम भय থাকে। लेकिन जिन्हें फेथ है कि हम ईश्वरीय खजानों के मालिक और परमात्मा बालक हैं, वह सदा ही सपन में भी बेफिक्र बादशाह है, क्योंकि उनको विश्वास है कि ये ईश्वरीय खजाने इस जन्म में तो क्या, लेकिन अनेक जन्म साथ रहेंगे, इसलिए वह निश्चय बुद्धि निश्चिंत रहते। আর বাবা বলছেন তোমার কাছে যদি এই পরমাত্মা জ্ঞান থাকে, তো এটা হচ্ছে কি আমাদের ঈশ্বরীয় খাজানা। আর এই জ্ঞানকে, এই জ্ঞান ধনকে তো কেউ চুরি করতে পারবে না, ঈশ্বরীয় খাজানাকে। তো এই দুনিয়ার যেমন যাদের স্থূল ধন জমা করে রাখছে, তাদের ভয় থাকে যদি সরকার নিয়ে নেয়, যদি চুরি হয়ে যায়, বা যদি ট্যাক্স দিতে হয়, নানা রকম ভয় থাকে, তাদের ঘুমই আসে না টেনশনে। আবার বাবা বলছেন কি যাদের কম থাকে তাদেরও চিন্তা, যাদের না বেশি থাকে তাদেরও চিন্তা। আর বাবা বলছেন তুমি যদি ঈশ্বরের খাজানাতে ভরপুর থাকো, এই খাজানা বাবা বলছেন কেউ লুট করতে পারে না। অথচ এই খাজানা তোমার সাথে যাবে, এই দুনিয়ার স্থূল ধন কিন্তু সাথে যাবে না, কিন্তু এই ঈশ্বরীয় খাজানা যেটা তুমি জমা করছো জ্ঞান ধন, এইটা তোমার সাথে যাবে। আর বাবা বলছেন 84 জন্ম তোমার সাথে থাকবে, যেটা স্থূল ধনে পরিণত হয়ে যাবে। এখন যেটা আমরা এই জ্ঞান ধনকে জমা করছি আমরা আত্মার ঝুলিতে, এইটা কিন্তু 84 জন্ম আমাদের স্থূল ধনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমাদের 84 জন্ম, যদি কেউ আমরা এখানে, এই জন্য বারবার বাবা বলছেন ভালো করে পড়াশোনা করো তোমরা, যদি পুরো 5000 বছর ভালো থাকতে চাও। তো বাবা বলছেন কারণ তোমাদের নিশ্চয় রয়েছে যে এই ধন তাহলে তোমাদের অনেক জন্ম সাথে থাকবে, তাই তোমরা নিশ্চিন্ত থাকো আর নিশ্চয় বুদ্ধিও হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।